মামলা তুলে নিতে আক্রান্ত পরিবারের উপর চাপ, নিজেদের জীবন বাঁচাতে অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় দ্বারস্থ হল আক্রান্ত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে ঘনিয়ামারা এলাকার নারায়ণ দাসের উপর কোনো এক বিষয়কে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়ির সজল মালাকার, অনন্ত মালাকার 28 মে 2025 তারিখে রাতের আধারে এলোপাথারি আক্রমণ চালায়। এতে আহত হয় নারায়ণ দাস। বর্তমানে জিবিপি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আক্রান্ত নারায়ণ দাস। আক্রান্ত পরিবারের সদস্যরা বিশালগড় থানায় অভিযুক্তদের নাম দিয়ে থানায় মামলা করার পর আক্রান্ত পরিবারের উপর সাঙ্গপাঙ্গ নিয়ে একাধিকবার আক্রমণ চালাচ্ছে অভিযুক্তরা। নিজেদের জীবন বাঁচাতে পুনরায় বিশালগড় থানায় দ্বারস্থ হন আক্রান্ত পরিবারের সদস্যরা। মারধর করছে, সরমালাগার, অন্তমালাগার দাওটাও লয়ে সেটা টুকটুক দিছে। এনটিকা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স হইয়া উড়ছিলা হসপিটাল আছে, উড়ছিলা হসপিটাল থেকে জিবি রেফার করছে। জিবি রেফার করানোর পরে তো আমরা বাড়িতে আসি, সেটা তারা নামাই টামাই দিয়ে আমি গেছি আবার জিবি গেছি পরে তারা বাড়ি গিয়ে ঠিক আছে একবারে কলকাতা, একবারে জিবি পাঠাচ্ছে, আরেকবারে কলকাতা পাঠাবে সরমালাগার ছেলে। তারপরে 11টার থেকে 12টা কিন্তু আমরা হুমকি দিতে আছে। মহিলারা দিয়েছিল, আমরা তো বাড়িতে নাই, মহিলারা ধরে ফোন করছে, আসব ধরে বাড়িছে না, আমরা ফোন করছি তো এত রাত্রে আমি কেমনি আসছি। আমাদের সঙ্গে আসলাম হসপিটাল। কী কারণে হুমকি দিতেছে? কী কারণে আমরা কেসটা তুলে আনানোর লেগে এখন তারা লেগে আমরা মনে করো মহিলার খালি বাড়ি গিয়েছিল, মহিলারা হুমকি দিতেছে, এমন মারধর করবো। কাকে কাকে হুমকি দিতেছে? হয়তো আমার শুধু বউ, আমার বউ বাড়ির নাম কি তাদের? মামন দাস, সুমা দাস। বাড়ি কোনখানে? বাড়ি গুনিয়ামারা। যে হুমকি দিতেছে তার বাড়ি নেওয়া সময় বাজার লোক এরিয়া হলো গুনিয়ামারা। আপনার ভাই এখন কই আছে? ওখানে জিবি আছে। আমি খবর পাইয়া মানে তারা কল করো না, আমি দিনেবেলা আইসি। আমার নাম হচ্ছে মামুন দাস, বাড়ি ঘনিয়ামারা। এবারে আমার দেওয়ারে মারধর করছে, সজল মালাকার, মন্টু মালাকার, দাউদিয়া কুবাইছে। দাউদিয়া কুবানে আমার দেওয়ারে অর্গানে করে গেছে, করে দেওয়ার নেই। এবার আমরা দুনু গালের মারছে, আমরা দুনু গালের মারছে পরে আমরা ডাক্তার কাছে গেছি। ডাক্তার থেকে ফায়ার ব্রিগেড দিলে আমরা লয়ে গেছে পরে আমরা ডাক্তার যাইছে, ডাক্তার যাইতে জিবি রেফার করছে। আমরা এখন জিবিতে কি আছে? ওখানে আমার দেওয়ার আছে, নাম কি? নারায়ণ দাস। নারায়ণ দাস আছে, অনেক চিকিৎসা চলতেছে। কেস করছিলেন? আমরা কেস করছিলাম। তারা কেস করার পর রাত্রে গিয়ে হুমকি দিছে। রাত্রে 12টা থেকে 2টার মধ্যে তারা হুমকি দিতেছে। কি কারণে হুমকি দিতেছে? পুলিশ কি কারণে হুমকি দিতেছে? কোন কারণে? আমরা কেস তুলে লাগানোর লেগে আমরা হুমকি দিতেছে। আমরা থানাতে এখন জানাইছেন ব্যাপারটা? ওখানে জানাবে। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।